হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমি এখানে বিদ্যাপতি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখার চেষ্টা করবে, কারণ এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। ঠিক আছে? তো বিশেষ করে ত্রিপুরা ট্যাট এক্সামের জন্য। ওকে, তো প্রথমে দেখো এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এটা বেসিক ধারণা বিদ্যাপতি সম্পর্কে। তো পরবর্তী ভিডিওতে আমরা এখানে আরও বেশি কঠিন যে জিনিসগুলো আছে বিদ্যাপতি সম্পর্কে সেগুলো আমরা এখানে আলোচনা করব। তো জন্ম কোথায়? মিথিলার মধুবনী পরগনার ভিসফি গ্রামে। পিতা গণপতি ঠাকুর, কুল পদবী ঠক্কর। বিদ্যাপতি মিথিলার রাজা কীর্তি সিংহের কীর্তি কাহিনী বর্ণনা করেন। আর এই যে কীর্তি সিংহের কীর্তি কাহিনী বর্ণনা করেন সেটা করেন কি ভাষায়? অবহট্ট ভাষায়। আর তার নাম কি দেন? কীর্তিলতা। ঠিক আছে, একটি যা কাব্য নামে পরিচিত। তারপর বিদ্যাপতি নিজেকে খেলন কবি বলে মনে করতেন। বিদ্যাপতির প্রধান পরিচয় হলো তার রাধাকৃষ্ণ পদাবলী। বিদ্যাপতিকে মধ্যযুগে কবি সার্বভৌম বলে অভিহিত করা হতো, আর বিশেষ করে পূর্ব ভারতে। ভূ পরিক্রমা গ্রন্থটি বিদ্যাপতি রাজা দেবী সিংহের আদেশে রচনা করেন 1400 খ্রিস্টাব্দে। তো বিদ্যাপতির রচনার মধ্যে কী কী পড়ে? একটা পড়ে পুরুষ পরীক্ষা, কীর্তি পতাকা, লিখনাবলী, শৈব সর্বস্বসার, গঙ্গা বাক্যবলী, দান বাক্যবলী, বিভাগসার, দুর্গাভক্তি তরঙ্গিনী। তার মধ্যে দেখো এখানে দেওয়া আছে পুরুষ পরীক্ষা কবে হয়? 1410-এ। কীর্তি পতাকা এটাও 1410-এ। আর লিখনাবলী 1818-তে। ঠিক আছে, বাংলা ও মৈথিলি মিশ্র ভাষার যে সংমিশ্রণ তাকে কি বলা হয়? ব্রজবুলি। বিদ্যাপতি কুলধর্মী কি নামে পরিচিত? শৈব। হরপার্বতী বিষয়ক পদগুলির নাম পরিচিত কি? মহেশ বাণী। বিদ্যাপতি জয়দেবের গীত গোবিন্দ দ্বারা প্রভাবিত হয়েছে। বিদ্যাপতির পদাবলীর নায়িকা রাধা। বিদ্যাপতির রচনা: রাধাকৃষ্ণের পূর্বরাগ, প্রথম মিলন, বাসর সজ্জা, অভিসার, বিপ্র লব্ধা, খণ্ডিতা, কলহারান্তরিতা, মান, বিরহ, পুনর্মিলন। বিদ্যাপতির শিষ্যের নাম গোবিন্দ দাস কবিরাজ। বিদ্যাপতি কবিরঞ্জন ভণিতায় পদ লিখতেন। ছোট বিদ্যাপতি আচার্য রঘুনন্দের শিষ্য কবিরঞ্জন। তো বিদ্যাপতিকে ভিসফি গ্রাম প্রদান করেন কে? রাজা শিবসিংহ। বিদ্যাপতি বা দ্বিতীয় বিদ্যাপতি বলা কাকে? গোবিন্দ দাসকে। তারপর বিদ্যাপতির কবিতা ছন্দ ঝঙ্কৃত, অলঙ্কারময় ও চিত্রবহুল। কে বলেছেন? সুকুমার সেন। কে বিদ্যাপতিকে মনোধর্মী কবি বলেছেন? অধ্যাপক শঙ্করী প্রসাদ। বিদ্যাপতির প্রতিভা হলো কসমিক ইমাজিনেশন, বলেছেন কে? সুকুমার বন্দ্যোপাধ্যায়। বিদ্যাপতির রাধা নবীনা নবস্ফুটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পুরাদিত্যের পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি লেখনাবলী রচনা করেন। ভৈরব সিংহের পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি দুর্গাভক্তি তরঙ্গিনী রচনা করেন। নরসিংহ ও ধীরমতির পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি বিভাগসার ও দানবাক্যবলী রচনা করেন। পদ্মসিংহ ও বিশ্বাস দেবীর পৃষ্ঠপোষকতায় শৈব সর্বস্বসার ও গঙ্গা বাক্যবলী রচনা করেন। কীর্তি পতাকা ও পুরুষ পরীক্ষা শিব সিংহের পৃষ্ঠপোষকতায় রচনা করেন। তারপর এই যে কীর্তি পতাকা একটা ঐতিহাসিক গ্রন্থ, আর পুরুষ পরীক্ষা একটা অনৈতিহাসিক গ্রন্থ। সুপ্রক্রিয় সদুপাধ্যায় বিদ্যাপতি ঠক্কুর নামে পরিচিত বিদ্যাপতি। ঠিক আছে, তো এখানে যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কাছে কীরকম লেগেছে? যদি ভালো লাগা থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং শেষে কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে। তাহলে নতুন নতুন যখন ভিডিও আমি আপলোড করবো তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।